ওয়েলকাম ফ্রেন্ডস, সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত। বর্তমানকালে ইলেকশন কমিশনের এসআইয়ের কাজে ব্যস্ত থাকায় আমরা বিদ্যালয়ে ঠিকঠাক উপস্থিত থাকতে পারছি না, যার ফলে অনেক অসুবিধা হচ্ছে ছাত্রছাত্রীদের। তা আমরা বুঝতে পারছি। আমাদের বিদ্যালয়ের অনেক অনুষ্ঠানেও আমরা অংশ নিতে পারছি না। এইরকমই একটা অনুষ্ঠান ছিল আমাদের বিদ্যালয়ের প্রিয় দিদিমণি অনিমাদির জন্মদিন। যে জন্মদিনে আমরা সকলে উপস্থিত থাকতে পারিনি, তাই অনিমাদি আমাদের সকলের জন্য একটা বিশেষ আয়োজন করেছিল। সেইখানেরই ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমরা সকলে ঠিক করেছিলাম যে দাদা বৌদিতে গিয়ে আমরা একসাথে রাতের খাবারটা খাবো। সেই জন্য সকলেই ঠিক সন্ধেবেলায় বেরিয়ে পড়েছিলাম। বেশিরভাগ লোকজনই বেলঘরিয়া থেকে এসেছিল, আমি একমাত্র আগরপাড়া থেকে এসেছি। কলকাতা থেকেও দুজন এসেছিলেন। সকলে মিলে একসাথে অনেকটা সময় কাটাবো বলেই ঠিক করেছিলাম আজ। সেই জন্য আমরা আমাদের ব্যারাকপুর স্টেশনের পাশেই অবস্থিত দাদা বৌদির যে বিখ্যাত বিরিয়ানির রেস্টুরেন্টে রয়েছে সেখানেই চলে গিয়েছিলাম। স্টেশনের একদম পাশে, তোমরা সকলেই চেনো, সকলেই কোনো না কোনো সময় এসছো। যখন একেবারে ছোট্ট একটা দোকান ছিল তখনও এসছো, আর এখন তো 5 তলা একটি বিরিয়ানির দোকান হয়ে গেছে। চলো এই রেস্টুরেন্টে আজকে নিয়ে যাই। দেখতেই পাচ্ছ রবিবারের বাজার, প্রচুর ভিড়, জমজমাট লোকজন। এখানে লাইন দিয়ে দাঁড়াতে হচ্ছে। আর ব্যারাকপুরের এই মোড়টা এত ভিড়, এত গাড়ি ঘোড়া থাকে যে খুব সাবধানে পারাপার হয়ে এখানে লাইনে দাঁড়াতে হবে। আমরা একে একে 12 জন চলে এসেছি। 12 জন না হলে ওরা ভিতরে ঢুকতেই দিচ্ছে না। সকলেই চলে এসেছি, তারপর লাইন দিয়ে একেবারে আমরা ভিতরে প্রবেশ করলাম। তাও রেহাই নেই, ভিতরে গিয়ে আমরা ভিতরে যে সিঁড়িটা রয়েছে সেখানে দাঁড়িয়ে রয়েছি, কারণ আমাদের সকলের জন্য সিটিং অ্যারেঞ্জমেন্ট উপরে করেছে, নিচে জায়গা হচ্ছে না একেবারেই। তাই উপরেই চলে যাব আমরা। উপরে মানে আমরা উপরে দাদা বৌদির উপরের ফ্লোরে বিরিয়ানি খেতে যাব। সিঁড়িতেও কিছুক্ষণ সময় কাটালাম। এবার আমাদের সাথে আরও লোকজন অনেকেই আছে যারাও ফ্যামিলি নিয়ে এসছে। ভিতরেও অনেক লোকজন আছে, কেউ কেউ বার্থডে সেলিব্রেশন করছে। আমরা অবশ্য বার্থডে কেক আনতে চেয়েও আনতে পারলাম না, এটা একটা দুঃখ রইল। তাহলে এখানেই আমরা বার্থডে কেকটা কেটে নিতাম। তাও আমরা গিফটটা নিয়েই এসেছি, কেকটাই শুধু মিসিং। সেটা একটা পরে সেলিব্রেট করে নেব 31st সময়। চলো ভিতরে প্রবেশ করি। দাদা বৌদির এই উপরের অংশে আমার একেবারে আসা হয়নি, নিচ থেকেই খেয়ে দিয়ে চলে গেছি। তাই উপরে আসতে বেশ ভালোই লাগছিল। উপরে অ্যারেঞ্জমেন্টটাও দারুণ, প্রচুর লোকজনের ভিড়। রবিবার মাত্র সন্ধ্যে 7টা বাজে, তাই দেখো এত লোকজন এখানে ডিনার সারতে এসছে। আমরাও চলে এসেছি যেহেতু। আর আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্টও একদম ব্যালকনির ধারেই করে দিয়েছে, সেখানেই বসে পড়বো। 3-4টে টেবিল জুড়ে আমাদের এই সিটিং অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে। সকলে সেখানে মিলে বসে পড়েছি, বেশ মজা হবে আজকে। অনেকক্ষণ ধরে আমরা এখানে বসবো, খাবো, ছবি তুলবো, ভিডিও তুলবো। আমি স্পেশালি আমার ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও তুলে নিয়ে যাবো, এটাই ভেবেছিলাম। সেই জন্য আরও বেশি উৎসাহিত তোমাদের সাথে শেয়ার করবো বলে। আর দাদা বৌদির বর্তমানে যে রেট চার্ট আছে তা দেখলে তো সকলের মাথায় বাজ পড়বে। অনিমাদির মাথায় তো একটু পরে বাজটা পড়বে, আমরা বুঝতেই পারছি। যা রেট চার্ট দেখো একবার, মানে প্রত্যেকটা আইটেম যদিও খুবই সুস্বাদু এবং ইউনিক টাইপের, কিন্তু রেট চার্ট দেখলে তোমার চক্ষু ছানা বড়া হয়ে যাবে। একদম চুপচাপ দেখে নাও। আর একেবারে যখন দাদা বলতে প্রবেশ করবে একবারে বুঝে শুনে জিনিসপত্র অর্ডার করবে, খাবে দাবে। তবে বলবো এখানকার বিরিয়ানিটাই সবচেয়ে ভালো, আগাগোড়াই সেটাই পছন্দ সকলের। তার সাথে যে কোনো আইটেম নিতেই পারো, চিকেন হোক, মাটন হোক, ফিশ হোক, সমস্ত কিছুই পেয়ে যাবে। আর দেখতে পাবে যে এখানে বার্থডে সেলিব্রেশন করছে লোকে, তার জন্য ওরা 600 টাকা নিচ্ছে। একটা কেক দিচ্ছে 1 পাউন্ডের, আর উপরটা এরকম সাজিয়ে দিচ্ছে। প্রচুর লোকের বার্থডে সেলিব্রেশন হচ্ছে আমাদের চারপাশে, আমরা দেখলাম। তবে আমরা নিজেরাই কেক আনলে এই সুবিধাটা আমরা এখানে বসেই করে নিতাম, কিন্তু আনতে ভুলে গেছি আমরা, তাই এটা আমরা মিস করলাম। যাই হোক, গল্প করতে করতে সকলে মিলে ভাগাভাগি করে আমরা খেলাম দিলাম, খুব ভালো লাগলো। ফিশ ফ্রাই সকলে খেলাম, তারপর চিকেন বিরিয়ানি খেলাম। চিকেনের আরও অনেক আইটেম ছিল। মটন যেহেতু সকলে খেতে পারে না, কেউ কেউ বাইরের খাবার খুব একটা পছন্দও করে না, আর আনহেলদি খাবার হয়ে গেলে শরীরের উপর এফেক্ট করতে পারে, সেই জন্য সকলে বুঝে শুনেই খেয়েছি। অনেকক্ষণ ধরে গল্প হলো, আড্ডা হলো। অনেকের সাথে স্কুলে গেলে আর দেখা হচ্ছে না, এসআইয়ের কাজে ব্যস্ত থাকি বলে। তাই আজ অনেকক্ষণ ধরে সবার সাথে গল্প করলাম, ছবি তোলা হলো। আমার মোবাইল ক্যামেরা অত ভালো না, তাই ওদের ক্যামেরাতেই ছবিগুলো তোলা হয়েছে, আমি জাস্ট ভিডিওগুলোই তুললাম। আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে। তোমরাও দাদা বৌদি আসতেই পারো, ব্যারাকপুর স্টেশনের একদমই কাছে। আর এখন দাদা বৌদি বিভিন্ন স্টলও খুলে গেছে,
মধ্যমগ্রামে রয়েছে, বারাসাতে রয়েছে, সমস্ত জায়গাতেই খুলে যাচ্ছে, সোদপুরে রয়েছে। তাও রয়েছে। চলো, তাই দেরি না করে এই শীতের মরশুমে বন্ধুদের সাথে একটা দিন কাটিয়ে যেতেই পারো, একটা সন্ধ্যা কাটিয়ে যেতেই পারো এখানে এসে। গাড়ি করে কয়েকজন চলে গেল বাড়িতে, সানা, প্রবীরদা আর প্রদীপদা মিলে চলে গেল, আর আমরা সকলেই ট্রেনে গল্প করতে করতে আসলাম। খুব ভালো লাগছিল। মানালি, মানব, সঙ্গীতা ছিল, সঙ্গীতার বর শিমুল ছিল, সকলে মিলে বেশ আনন্দ করতে করতে ব্যারাকপুর থেকে বাড়ি ফিরলাম। আবার কবে একসাথে বসবো ঠিক নেই, হয়তো 31-এর পরে আমরা যখন পিকনিক করি একটা, তখন হয়তো দেখা হবে। তার আগে সবার সাথে একই জায়গায় দেখা হবে না। যাই হোক, সকলে মিলে বেশ হই হই করে আজকে সন্ধ্যাটা কাটালাম। অনিমাদির জন্য রইল সকলের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। প্রত্যেক বছরই যাতে আমরা এইভাবে হোক বা অন্যভাবেই হোক সেলিব্রেট করতে পারি। আমরা বিন্দুতেই সিন্ধু খুঁজে পাই। সবচেয়ে বড় হলো মানুষটা ভালো থাকুক, শান্তিতে থাকুক, হাসি খুশি থাকুক, তাহলেই হবে। অনিমাদি নিজেও খুব ভালো রান্না করতে পারে, তাই এত বড় জায়গায় জাঁকজমকপূর্ণভাবে আমরা আয়োজন না করলেও খুশি হতাম। অনিমাদি ছোট্ট বাড়িতে যেটুকু আয়োজন করতো সেটুকুই আমাদের জন্য যথার্থ। যাই হোক, আসছে বছর সেরকমই কিছু ব্যবস্থা আমরা করব। অনিমাদি যেহেতু নিজেও বাইরের খাবার দাবার একদমই পছন্দ করেন না, তাই বাইরেটাই আমরা অ্যাভয়েড করব। আমরা নিজেরাই ছোট্টখাট্টোভাবে আয়োজন করে নেব এরপরে যে পিকনিকটা করব। আজকের মতো আমরা ব্যারাকপুর থেকে বিদায় নিলাম। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। সকলের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। শুভরাত্রি।